এই রকম আরও মজার মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে আমাদের নতুন ভিডিও পোস্ট করার বাংলাদেশের এক সাথে সাথে অজপাড়াগায় ছিল তুমি ছোট্ট পেয়ে একটি যাও। গ্রাম, নাম চান্দেরখোলা। সেই গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল, কিন্তু একজনে একটু আলাদা ছিলেন, তার নাম কানু চাচা। কানু চাচা পেশায় ছিলেন মুরগি পালনকারী, তবে সাধারণ মুরগি না। তিনি বলতেন, আমার মুরগিগুলা স্পেশাল, এদের বুদ্ধি লন্ডনের মুরগির থেকেও বেশি। গ্রামের মানুষ হাসাহাসি করত আর বলতো, চাচা বুড়ো হইছেন, মাথাও গরম হইছে। হ্যাচিং চিক সমস্যার শুরু। একদিন চাচার সবচেয়ে প্রিয় মুরগি টিকলি হঠাৎ করে ঘরের চালায় উঠে বসল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে মুরগি ঠ্যাং তুলে বাঁশি বাজানোর মতো আওয়াজ দিল। পুরো গ্রাম জড়ো হয়ে গেল, সবাই দেখে হতবাক। একটা মুরগি বাঁশির মতো শব্দ করে, আর পরদিনই ঘটে গেল আরও বড় কাণ্ড। টিকলি উঠোনে দাঁড়িয়ে 5টা মুরগিকে সামনে বসিয়ে ট্রেনিং দিতে শুরু করল, কখন ঠুকতে হবে, কখন ডিম দিতে হবে, কখন দৌড়াতে হবে। চাচা সেটা দেখে চিৎকার করে বললেন, দেখো, আমি তো আগেই কইছিলাম, এই মুরগি এখন ম্যানেজার হইয়া গেছে। গ্রামের ছেলেপুলেরা মজা করে বলতো, চাচা, এইবার একটা সিভি বানায় দেন টিকলির, চাকরির বাজারে ভালো চলবে। অফিস বিল্ডিং মুরগির অফিস খোলা হলো। এই খবরে ঢাকার এক ইউটিউবার রুমেল ভাই খবর পেয়ে গ্রামে এলেন। তিনি ভিডিও করলেন, বাংলাদেশের প্রথম ম্যানেজার মুরগি। ভিডিও ভাইরাল, টিকলি রাতারাতি সেলিব্রিটি। এরপর এক নামী পোল্ট্রি কোম্পানি যোগাযোগ করল, এর থেকে বড়, আমরা চাই টিকলি আমাদের মুরগির অফিস চালাক, বেতন 50,000 টাকা, আর প্রতি মাসে 20 কেজি ভুট্টা ফ্রি। কানু চাচা প্রথমে অবাক, তারপর রাজি হলেন। আমার মুরগি অফিসে কাম করব, আর আমি বসে বসে চা খাবো, স্বপ্ন তো এত সহজে পূরণ হয় না। চিকেন অফিসে টিকলির কাণ্ড। টিকলি অফিসে গিয়ে প্রথম দিনেই টাই পরে ঢুকল। সব মুরগিকে লাইনে দাঁড় করিয়ে বলল, এর থেকে বড়, আজ থেইকা সবাই ডিম দিমু টাইম মতো, লেট হলে কন্ডাক্ট শিট। একটা মুরগি নাম ময়না একটু ধীরে চলছিল। টিকলি সঙ্গে সঙ্গে তার গায়ে সিল মারল, ডিম টাইমে না দিলে বসিং। অফিসের লোকজন হতবাক, মানুষের অফিসেও এমন ডিসিপ্লিন পাওয়া যায় না, আর এখানে একটা মুরগি পুরো হয়ে গেছে। মুরগিরা পর্যন্ত টাইম ম্যানেজমেন্ট শিখে ফেলল। দুপুর 1টায় সবাই একসাথে ডিম দেয়, 3টায় চিপস টাইম, 5টায় দল বেঁধে কুকাকা রিহার্সাল। সানগ্লাস পরিহিত হাসি মুখ মুরগির সাফল্য। 1 মাসের মধ্যেই কোম্পানির ডিম উৎপাদন 30% বেড়ে গেল। বোর্ড মিটিং সিইও বলল, এর থেকে বড়, আমাদের সবচেয়ে প্রোডাক্টিভ ম্যানেজার এখন টিকলি। মানুষ নয়, কিন্তু মাইন্ড ব্লোয়িং। টিকলির জন্য আলাদা কেবিন বানানো হলো, এক পাশে চুলা বসানো হলো, যাতে সে মাঝে মাঝে ডিম ভেজে খেতে পারে। টিকলি এরপর অফিসের জন্য মুরগি মোটিভেশনাল স্পিচ দিতে লাগল। তার জনপ্রিয় উক্তি, এর থেকে বড়, বসো না, ডিম দাও। সময় নষ্ট মানেই আজকের ডিম কালকের নাই। পুরো শহরে টিকলির ছবি লাগানো হলো, এক পাশে টাই, এক পাশে ডিম। ছেলে পুরুষ ডিটেকটিভ জেলাসি শুরু। অন্য মুরগিগুলো একটু হিংসে করতে লাগল। ময়না বলল, আমরা এত কষ্ট করি, আর সে বশ হয়ে শুধু হুকুম দেয়। ঝাকুর নামের একটা মোরগ বলল, আমি তো সকাল 6টায় গান গাই, তারপরও কেউ আমার পোস্টার ছাপে না। তারা ঠিক করল, টিকলির বিরুদ্ধে স্ট্রাইক করবে। তারা অফিসের সামনের গেইটে দাঁড়িয়ে প্ল্যাকার্ড বানালো, ডিম হ্যাঁ, একনায়ক না, আমরা মুরগি, চাকর না। টিকলি এগিয়ে এসে বলল, ঠিক আছে, কথা বলি, তবে আগে সবার ডিম দেখাইতে হইব, কার কতটা প্রোডাক্টিভিটি। ময়না লজ্জা পেয়ে বলল, আমারটা একটু কম। ঝাকুর বলল, আমি তো ডিম দেই না। টিকলি হেসে বলল, তাইলে তোমরা স্ট্রাইক করার সাহস পাও কই? পুরো অফিস ফাটিয়ে হাসে। ক্রমহ্রাসমান চার্ট দুর্ঘটনা। একদিন টিকলি হঠাৎ ঠান্ডা লেগে ফেলে, ডিম দেওয়া বন্ধ, অফিসেও আসে না। কোম্পানির ডিপার্টমেন্টগুলো নড়ে যায়, মুরগিরা আবার আলসে হয়ে যায়, টাইম ম্যানেজমেন্ট গায়েব। চানু চাচা ডাক্তার দেখালেন, মুরগির এক্স-রে করালেন। হাসপাতালে ঢুকতেই সবাই বলল, ওরে বাবা, মুরগিরে কি ভিআইপি বানাইল। রিপোর্টে জানা গেল, টিকলির এক পাখনায় ব্যথা ও চিপস ওভারডোজ। চাচা টিকলিকে নিয়ে আবার গ্রামে ফিরলেন। বললেন, বাচ্চাটা আমার এত প্রেসারে কাজ করতে পারে না। টিকলি তখন বারান্দায় বসে ঘুঘু দেখছে আর হালকা গুনগুন করছে, ডিমের দেশে আমার বাসা, প্রোডাক্টিভিটি আমার আশা। পার্টি পপার গল্পের ক্লাইম্যাক্স। চানু চাচা টিকলিকে নিয়ে নিজের ছোট একটা মুরগি ট্রেনিং সেন্টার খুললেন। নাম রাখলেন টিকলি একাডেমি অফ ম্যানেজমেন্ট। গ্রামের মুরগিরা এখন সেখানে গিয়ে শেখে, কিভাবে টাইমে ডিম দিতে হয়, কিভাবে ওয়ার্কিং মুরগিদের সাথে আচরণ করতে হয়, কিভাবে ঠোকর না মেরে সুন্দর ভাষায় কাজের কথা বলা যায়। গ্রাম থেকে শহরে লোক আসে মুরগি ম্যানেজমেন্ট শিখতে। টিকলি এখন শুধু ম্যানেজার না, একজন আইকন, একজন লিডার, একজন চিকেন প্রফেট।